ভাই, হ্যাঁ, আমি তো খুব জরুরি ভাবে আপনার কাছে আসলাম। আপনার বোন পাঠাইলো আমারে। আপনার বোন তো খুব অসুস্থ, তো মেডিকেলে ভর্তি করাইছি, 1 লক্ষ টাকা লাগবে। তো আপনার বোনে বলল যে ভাইয়ের কাছে যাও, কারণ আমি তো বাপের সম্পত্তি 4-5 পাখি জায়গা ভাগ পামো। তো ওইখান থেকে না হলে 5% জায়গা বিক্রি করে নিয়ে আসো, নিয়ে এসে আমার চিকিৎসা করাও। তো আপনি কি বলেন, না হলে 1 লক্ষ টাকা ধার দেন? আরে তোমার কি মাথা খারাপ? এটা আমাদের গোষ্ঠীর একটা রেওয়াজ আছে। আমার বাপেরা কোনো সময় সম্পদ বেচেনি, আর আমরাও কোনো সময় বেচবো না। ঠিক আছে, তুমি আমার বোনেরা বলে দাও যে এখান তো জমি বিক্রি হবে না। আর আমি এখানে দাঁড়ালে এমন কোনো লোক নেই যে আমাদের সম্পদ কেনে। ঠিক আছে, এখানে তো জমি 1 শতকে বিক্রি হবে না। আর মানুষ আজ মূল্য মরা লাগবে, কালকে মূল্য মরা লাগবে, এমন তো আর কোনো জায়গায় লেখা নেই, যে কোনো হাদিসে লেখা নেই যে সম্পদ বেচে ট্রিটমেন্টে বাঁচতে হবে। এসব জমি বেচার কথা বললে আমার পুরোটা মাথা খারাপ হয়ে যায়। যাও, আর কোনো সময় এই এলাকায় আসবে না। কিসের জমি বেচবে? জমি বিক্রি হবে না ভাই, এসব জমির ভিতরে কোনো একটা 5 শতক জমি কোন কোন জায়গা থেকে বেচা হবে? মাথা খারাপ? কখনো না। ভাই, আপনার এই সম্পদের চেয়া কি আপনার বোন কি পর হয়ে গেল? এই আরে আমি সম্পদ তোমারে বুঝাইতে পারি নাই? আমি বললাম না যে মরা তো আজকেও লাগবে, না হলে কালকেও মরা লাগবে, লাগবে না? কিন্তু জমি বেচে ট্রিটমেন্ট কেন হইতে হবে? জমিটা থাকলে আমার কাজে লাগবে না? সে বললে কি সমস্যা? তাহলে আপনার কাছে কি এই সম্পদে বেশি হয়ে গেল আপনার বোনের চেয়া? সম্পদ তো ঠিক রাখতে হবে, সম্পদ ঠিক রাখতে হবে। রোগ হয়েছে, এমনি সেরে যাবে। আর ট্রিটমেন্ট করার দায়িত্বটা তো তোমার। বিয়েটা তো তুমিই করছো, ট্রিটমেন্ট করার দায়িত্ব তোমার। বেচতে তোমার বাপের সম্পদ বেছো না, তুমি আরেকজনের বাপের সম্পদ কেন বেচতে এসো? ভাই, এটা তো তার ভাগের সম্পত্তি। তার ভাগে সম্পদ হইলে সে পাবে, কিন্তু আমি বলতেছি তোমার বউ, তুমি ট্রিটমেন্ট করো। তাহলে আপনার বোন না, আপনার বোন তো আপনার বাপের সম্পত্তি পায়, তাহলে সেখান থেকে তার দেন না আরে 5 শতাংশ। কি পাবে কি পাবে না সেটা তুমি জানো না, আমি জানি। এটা কাগজপাতি কোথায় আছে কনে নেই, এগুলো এখন কি তোমার আমি হিসাব করে দেখে নিয়ে বেড়াবো নাকি? পাগল কোথাকার। কই ভাই থেকে রে আসে মানুষ, জমির ভিতরে কালি দিতে, পুরোটাই মাথা মানুষ, খারাপ। এই দুনিয়াতে যাও। মানুষ এমনও আছে যে নিজের বোন মারা যায়, নিজের বোনের সম্পত্তি থেকে ভাই 5 শতাংশ জায়গা ভাগ দিতে চায় না। আজ হইলেও মরা লাগবে, কাল হইলেও মরা লাগবে, বোন মরা যাক, কিন্তু সম্পত্তি দেবে না। হে আল্লাহ, তুমি এদের হেদায়েত দান করো, যেন সবাই এই হক আদায়ের জন্য নিজের জ্ঞানটাকে যেন বুঝাইতে পারে যে হকটা কি জিনিস। ইস।